কেমন আছেন সবাই? মুক্তপাঠ হচ্ছে দেশের সবচেয়ে বড় ই-লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে প্রতিনিয়ত নতুন নতুন কোর্স যুক্ত হচ্ছে এবং এই কোর্সগুলো করছেন দেশের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মুক্তপাঠের কোর্স করতে হলে আপনাকে মুক্তপাঠে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। এই ভিডিওতে আমি মুক্তপাঠের রেজিস্ট্রেশন প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। চলুন শুরু করা যাক। মুক্তপাঠে রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে অবশ্যই একটা ব্রাউজার দিয়ে মুক্তপাঠে আগে ঢুকতে হবে। আমি ক্রোম ব্রাউজার দিয়ে মুক্তপাঠে ঢুকবো। muktopad.gov.bd এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাড্রেস। আমি ইন্টার বাটনে চাপ দিলাম এবং দেখেন আমরা কিন্তু এখন মুক্তপাঠে প্রবেশ করেছি। এটাই হচ্ছে মুক্তপাঠের মেইন ইন্টারফেস। এখানে দেখেন অনেক কিছুই দেখা যাচ্ছে। তো আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই, সো আগে প্রথমে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এখানে যেতে হবে সাইন আপ। দেখেন এখানে রেজিস্ট্রেশন পেজ আছে। এখানে ফুল নেম, সিলেক্ট প্রফেশন, সিলেক্ট জেন্ডার, ইউর ইমেল অ্যাড্রেস, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। সো এই বিষয়গুলো আগে আপনাদের লিখতে হবে। সো আমি একটু লিখি এখানকার তথ্যগুলো। সো আমি রেজিস্টার বাটনে ক্লিক দিলাম। দেখেন রেজিস্টার ক্লিক দেওয়ার পর এখন এটা চলে আসছে, থ্যাঙ্কস টু স্টে উইথ আস, চেক ইউর ইমেল অ্যান্ড অ্যাক্টিভেট দ্য অ্যাকাউন্ট। সো ইমেইলে আমাদের ঢুকতে হবে এবং এই ইমেলটি স্প্যামে যেতে পারে, এই জন্য আমাদের সেই মেইলটি চেক করতে হবে। আমরা এখন মেইলটি চেক করতে যাচ্ছি। আমরা একটু স্প্যামে দেখব। এখন পর্যন্ত স্প্যামে আসেনি। এটা সার্ভারের দুর্বলতার কারণে এরকম হয়ে থাকে, এই জন্য আমাদের কিছুক্ষণের জন্য আমাদের ওয়েট করতে হবে। সো দেখেন আমাদের সেই স্প্যামের মেসেজটি চলে এসেছে। আমরা এখানে ক্লিক দেবো এখন। দেখেন এখানে মেসেজটি চলে এসেছে, বলতেছে আমাদের এখানে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক দিলাম। আমরা ক্লিক দেওয়ার পর আমরা এখানে চলে এসেছি। এখন দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের এখানে দেখাচ্ছে যে আমার প্রোফাইলটা 28% আছে, বাকিটা আমাদের 100% করতে হবে। এখন দেখেন এখানে এডুকেশন, এমপ্লয়মেন্ট, কন্ট্যাক্ট ইনফো, অ্যাটাচমেন্ট, অ্যাকাউন্ট সেটিংস, এখানে প্রত্যেকটা ইনফরমেশান আমাদেরকে দিতে হবে। প্রত্যেকটা ইনফরমেশান ক্লিয়ার হওয়ার পরেই এটা 100% হবে। সেখানে পার্সোনাল ইনফো, এডুকেশন, এমপ্লয়মেন্ট, কন্ট্যাক্ট ইনফো, অ্যাটাচমেন্ট এবং অ্যাকাউন্ট সেটিংস প্রত্যেকটা ইনফরমেশান আমাদেরকে স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে, তাহলেই আমরা কিন্তু 100%-এ যাব। সো আপনাদের সবার বোঝার সুবিধার্থে, এটা যেহেতু অনেক সময় সাপেক্ষ বিষয়, আমি আমার প্রোফাইলটাতে আপনাদের নিয়ে যাচ্ছি। দেখেন ব্যক্তিগত তথ্য, এখানে আমার নাম বাংলায়, ইংরেজিতে, সার্টিফিকেট অনুযায়ী, জেন্ডার, রক্তের গ্রুপ, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এনআইডি নাম্বার এবং আমার সম্পর্কে যদি আমি কিছু বলতে চাই, এটা হচ্ছে ব্যক্তিগত তথ্য। এরপরে হচ্ছে শিক্ষাতে আমার শিক্ষার স্তর এবং শিক্ষার যে ডিগ্রি, সেটার নাম, প্রতিষ্ঠানের নাম। এরপরে আছে কর্মসংস্থান, পেশা, প্রতিষ্ঠানের নাম, দক্ষতার ক্ষেত্র আপনি দিতে পারেন, এভাবে অ্যাড করে দিতে পারেন। কর্মক্ষেত্র সরকারি নাকি বেসরকারি, এটা আছে, অনেক কিছু আছে। পেশাতেও অনেক কিছু আছে, পদবিটা কী দিতে পারেন, তারপর আপডেট করতে পারেন। তারপর আছে যোগাযোগের তথ্য, যোগাযোগটা বিভাগ, জেলা, উপজেলা, ঠিকানা, এরকম আরও যোগ করতে পারেন আপনি। সংযুক্তিটা কি, এখানে আমি আসলে একটা ভিডিও এখানে সংযোগ করে দিচ্ছি। এই যে নতুন ফাইল আপলোড, আপনি এখানে আপলোড করতে পারেন অথবা কোনো ছবিও আপলোড করে দিতে পারেন। তারপরে আছে অ্যাকাউন্ট সেটিংস, এখানে আপনার ইমেল নাম্বার, মোবাইল নাম্বার, ব্যবহারকারীর নাম, তো পাসওয়ার্ড যদি আপনি পরিবর্তন করতে চান এগুলো দিতে পারেন। সো এগুলো যখন আপনি দিয়ে দেবেন, তখন আপনার প্রোফাইল কিন্তু এরকম 100% হয়ে যাবে। তারপরে আমরা একটু দেখি। তো মনে রাখবেন, এখানে যদি এই ব্যক্তিগত তথ্য, শিক্ষা, কর্মসংস্থানের তথ্য, যোগাযোগের তথ্য, সংযুক্তি,
এবং অ্যাকাউন্ট সেটিংস, এখানে কোনো তথ্য যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল 100% হবে না। এই প্রোফাইলটাকে আপনি 28% থেকে 100% আপনি একটা একটা করে পূরণ করবেন, একটা একটা করে এখানের পার্সেন্টেজ বাড়তে থাকবে। সো আপনি কোনো ধরনের ইনফরমেশন যদি ল্যাকিংস হয় তাহলে কিন্তু এখানে 100% হবে না। এবং প্রোফাইল যদি আপনার 100% না হয় তাহলে গণিত অলিম্পিয়াডের শুধু কোর্সটা না, আপনি মুক্তপাঠ থেকে যে ধরনের কোর্স করবেন, যে কোনো কোর্স করবেন, সেই কোনো কোর্সেরই আপনি সার্টিফিকেট অর্জন করতে পারবেন না। এবার আপনি দেখেন এখানে যে ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ডে এখানে এই যে আমার চলমান কোর্সগুলো দেখাচ্ছে, সমাপ্ত অসমাপ্ত অংশগ্রহণকারী কোর্সের সংখ্যা দেখাচ্ছে। তো আমার কোর্স আমি এই কোর্সগুলো আছে এখানে। আমি যদি আমার আগের নতুন প্রোফাইলটাতে নিয়ে যাই তো এখানে দেখেন ড্যাশবোর্ড, এখানে সব কিন্তু 0 দেখাচ্ছে, কোনো কোর্সে আপনি অংশগ্রহণ করেন নাই। মাই কোর্স, এখানেও কোনো কোর্স নেই আপনার। মাই প্রোফাইল মানে আপনার এই যে প্রোফাইলে যাবে, অ্যানাউন্সমেন্ট, এখানেও কিছু নেই। সার্টিফিকেট, এখানে কিন্তু কোনো সার্টিফিকেট নাই। কিন্তু আমি যদি এই প্রোফাইল এখানে দেখাই আপনাদের, এখানে দেখেন কিছু সার্টিফিকেট আছে আমার, তাই না? তারপরে আমরা দেখাবো লিডার বোর্ড। সো এখানেও তেমন কিছু দেখা যাচ্ছে না। এখানে আমি যদি কোনো ব্লগ লিখে থাকেন সেটা। সো এই হচ্ছে মূল বিষয়। এখানে আপনার একটা ছবি আপলোড করতে হবে। এই ছবি আপলোডের ফলেও আপনার পয়েন্ট কিন্তু, আপনার পার্সেন্টেজ কিন্তু বাড়বে। সো এই বিষয়গুলো আপনি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আপনাকে তুলে ধরতে হবে, তাহলেই আপনি আপনার প্রোফাইলটা 100% হয়ে যাবে। 100% হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কোর্সটা খুঁজে বের করতে হবে। কোর্সটা শিক্ষাতে গিয়ে আপনি কোর্সটা পাবেন। ঠিক একই রকমভাবে যদি আমি এখানে দেখাই যে কোর্স ক্যাটাগরি এডুকেশন, এই যে এখানে দেখেন গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখন প্রথম পাঠ, আনন্দে গণিত শিখি। এখানে আপনি এনরোল করবেন। জাস্ট এনরোল করতেছি, দেখেন এনরোল হয়ে গেছে। এখন আপনাকে একটার পর একটা কোর্স করতে হবে, যেটার আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে করব। তো আমার মনে হয় যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সো এভাবেই আপনারা মুক্তপাঠের অ্যাকাউন্টটি সুন্দর মতো তৈরি করে নেবেন। আশা করি ভিডিওটি দেখে মুক্তপাঠের রেজিস্ট্রেশন প্রসেসটি আপনারা স্টেপ বাই স্টেপ শিখে ফেলেছেন। তাই আর দেরি না করে মুক্তপাঠে একটা অ্যাকাউন্ট করে ফেলুন এবং আপনার প্রয়োজনীয় কোর্সটি আপনি করে ফেলুন। আজ চলে যাচ্ছি। আর যাওয়ার আগে বলে যাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ।